হরে কৃষ্ণ নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি আপনাদের কাছে কিছু খাবারের বিধি নিয়ম নিয়ে এসেছি। এই যে আমরা খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়ার কিছু বিধি নিয়ম আছে, আমাদের শাস্ত্রে লেখা আছে কিভাবে খাওয়া দাওয়ার সময় কি করতে হবে, বা খাওয়ার আগে কি করতে হবে, খাওয়ার পরে কি করতে হবে, এগুলোর বিধি নিয়ম কিছু দেওয়া আছে। সেগুলো তো আজকাল আমরা অতটা মানি না, খাওয়ার কথা খাই। কিন্তু আজকে আমি আপনাদের কাছে এই খাওয়ারের নিয়ম বলছি, যদি মানেন আপনার ভালো, আপনার পরিবারের ভালো। চলুন শুরু করা যাক। খাবার আগে 2 হাত পা ধুয়ে খাবার খেতে বসতে বলেছে। 2 হাত পা আর মুখ তিনটেই ধুতে বলেছে, ধুয়ে খাবার খেতে বসতে বলেছে। এতে আয়ু দীর্ঘ হয় এবং হজম শক্তি ভালো হয়। দেখুন, খাওয়ার আগে আমরা হয়তো হাতটা ধুই, হয়তো কেউ হাত আর মুখটা ধয়, কিন্তু বলছে 2 হাত পা, 2 হাত, মানে যে হাত দিয়ে খান না সে হাতও ধুতে হবে, পাও ধুতে হবে, মুখও ধুতে হবে। এতে আয়ু দীর্ঘ হয়, হজম শক্তি ভালো হয়। এই কথা পদ্মপুরাণ, সুশ্রুত সংহিতা, মহাভারতে উল্লেখ করা আছে। হরে কৃষ্ণ। খাবার 2 নম্বর বিধি, খাওয়ার সময় চুপ থাকা উচিত। এতে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন এবং কোনো অঘটন ঘটে না। এর খাওয়ার সময় চুপ থাকা কেন? কারণ খেতে গেলে পরে অনেক সময় গলায় বেঁধে যেতে পারে, নানান রকম অসুবিধা হতে পারে, সেটা হয় না, মানে অঘটন ঘটে না। এই কথাটা স্কন্দ পুরাণে উল্লেখ করা আছে। হরে কৃষ্ণ। 3 নম্বর খাওয়ার বিধি, বিছানায় বসে খাবেন না। দেখুন, বর্তমানে কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকই বিছানায় বসে খাওয়ারটা পছন্দ করি। এইখানে পরিষ্কার বলে দিয়েছে বিছানায় বসে খাবেন না, এক কথায় নাই করে দিয়েছে। কোনো খাবারই খেতে বলে বারণ করে দিয়েছে। খাবার হাতে নিয়ে খাবেন না, মানে অনেকে আছে দাঁড়িয়ে খাবার হাতে নিয়ে খায়, এটাও সম্পূর্ণ বারণ করা আছে শাস্ত্রে। খাবার হাতে নিয়ে খাবেন না। এগুলি পৈশাচিক ধর্মে আছে, মানে যার যার ধর্ম মধ্যে বিধি নিয়ম ভাগ করা আছে। তা বিছানায় বসে হাতে খাবার নিয়ে খাওয়ার, এগুলো পৈশাচিক ধর্মে আছে। দেখুন, আমাদের এখানে বলে দিয়েছে কোন ধর্মে এটা আছে। পৈশাচিক ধর্মে আছে, আমাদের হিন্দু ধর্মে নেই। খাবারে বসে খাওয়ার নিয়ম, এটা মনুস্মৃতি, সুশ্রুত সংহিতা উল্লেখ করা আছে। তাহলে এই কথা কোথায় উল্লেখ করা আছে? মনুস্মৃতি ও সুশ্রুত সংহিতায়। চলুন 4 নম্বর খাওয়ার বিধি কি বলেছে। রাত্রিকালে খাওয়ার পরিপূর্ণ বা পেট ভরে খাবেন না। হ্যাঁ, আমরা অনেকে কিন্তু রাত্রিবেলা একদম পেট পুড়ে খাই, কিন্তু শাস্ত্রে বারণ করেছে, বলছে রাত্রিবেলা কখনো পেট ভরে খাবেন না, বারণ করে দিয়েছে। পরিপূর্ণ খাওয়া শরীরের পক্ষে অস্বাস্থ্যকর, বলেও দিয়েছে যে একদম রাত্রিবেলা যদি আপনি পেট পুড়ে চুক্তি করে খান, তাহলে সেটা শরীরের পক্ষে অস্বাস্থ্যকর। এটা উল্লেখ আছে, স্কন্দ পুরাণে উল্লেখ করা রয়েছে। চলুন 5 নম্বর খাওয়ার বিধি কি বলেছে। কোথাও খেতে গেলে, মানে নিমন্ত্রণ করা বাড়িতে খেতে বসে খাবারের সমালোচনা করা বা নিন্দা করা উচিত নয়। দেখুন, আমরা কিন্তু অনেকেই কোনো বাড়িতে নিমন্ত্রণে খেতে গেলে খাবারটা খারাপ হলে আমরা কিন্তু তার সমালোচনা বা নিন্দা করি। শাস্ত্রে এটা সম্পূর্ণ বারণ করেছে। কোনো নিমন্ত্রণ বাড়িতে কোনো খাবার যদি আপনার পছন্দ না হয়, তা নিয়ে সমালোচনা বা নিন্দা করা উচিত নয়। সেই খাবার যদি স্বাদহীন হয়, তবুও নিন্দা করা উচিত নয়, কারণ ওই ব্যক্তি আপনাকে ভালোবেসে নিমন্ত্রণ করেছে। আমরা তো সেটা ভাবি না যে ব্যক্তি আমাদের নিমন্ত্রণ করেছে তিনি আমাদের ভালোবেসেই নিমন্ত্রণ করেছে। খাবারটা নয় খারাপ হয়েছে, কিন্তু ব্যক্তি তো ভালোবেসে নিমন্ত্রণ করেছে। এখানে কি সুন্দর বলেছে, কারণ ওই ব্যক্তি আপনাকে ভালোবেসে নিমন্ত্রণ করেছে, এতে ওই ব্যক্তির অপমান হয়। তারপরে আপনি যদি খাবারটার সমালোচনা করেন বা নিন্দা করেন, তাতে ওই ব্যক্তির অপমান হয় এবং খাওয়ারেরও অপমান হয়। মানে যে খাবার খেয়ে আপনি নিন্দা করছেন, সেই খাওয়ারেরও অপমান হয়। এতে আপনার শরীর অসুস্থ হওয়ার চান্স বেড়ে যায়, মানে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আপনি যদি এরকম অন্যের বেস্বাধীন খাবার না খাবেন না, তাও ভালো, বা অল্প খাবেন, কিন্তু নিন্দা করা যাবে না। নিন্দা করলে যে ব্যক্তি আপনাকে নিমন্ত্রণ করেছে তারও অপমান, খাদ্যেরও অপমান। এটা মহাভারতে উল্লেখ আছে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু বিধি নিয়ম মেনে চলুন, খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ।